হ্যালো স্টুডেন্টস, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আজকে তোমাদের পরিচয় কবিতাটি থেকে দুটো প্রশ্ন দিয়ে দিচ্ছি। পরিচয় কবিতার প্রশ্নগুলি দেওয়া হয়নি, তাই আজকে আমি দুটো প্রশ্ন দিচ্ছি, তারপর আরও প্রশ্ন দিয়ে দেব। প্রথম প্রশ্নটা হচ্ছে, একদিন তরীখানি থেমেছিল এই ঘাটে। কোন কবিতার অংশ? পরিচয় কবিতার অংশ। কোন তরী থেমেছিল? তরীর কর্ণধার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার তরীখানা বসন্তের হাওয়ায় বেগে এসে কূলে থামলো। তরীটা কোথায় থামলো? বসন্তের। কার তরী ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের তরীখানা তোমার বসন্তের হাওয়ার বেগে এসে কূলে থামলো, তীরে। কোন সময় কিভাবে তরীখানি ঘাটে থেমেছিল? জীবন প্রভাতে তরীখানা ঘাটে থেমেছিল। বসন্তের বাতাস তরীপালে আঘাত করলো, তরীও তীরের সামনে এসে পড়লো এবং সেই তরীকেই তোমার তীরে বেঁধে রাখা হলো। সেই নৌকাটাকেই তোমার তোমার তীরের মধ্যে বেঁধে রাখা হলো। যখন নদীতে জোয়ারের জলস্ফীতি করে জলের যখন উচ্ছ্বাস হয়, দেখা দেয়, সেই সময় তরীর বাঁধনে টান পড়লো। তখন জোয়ারে যখন বাতাস আসে, জলস্ফীতি যখন দেখা দেয়, তখন জোয়ারে তোমার তরীর মধ্যে নৌকায় কী পড়ে? টান পড়ে। তরুতে উপস্থিত নবাগতদের কী পরিচয় ছিল? প্রশ্ন করা হলো। নবাগত উত্তর দিল, সে কিছুই জানে না। যারা নতুন তারা বলেছিল, আমরা কিছুই জানি। কারণ ওর মুখে ভাষা ফুটে। ছোটো ছোটো শিশুদের যখন জন্মের পর তাদের ভাষা ফুটতে তোমার অনেক দেরি হয়, তাই এইটা থেকে এখানে বোঝানো হয়েছে ওর শুধু অনুভূতি আসে যে নিঃসঙ্গ, সে একা, তার মুখের হাসিই তার ভাষা। ছোট্ট শিশু যেমন তার হাসিটাকে আমরা বুঝে নেই যে তার হাসি দিয়েই তার ভাষা প্রকাশ হয়, ঠিক এই সময়ই তরীখানি ঘাটে থেমেছিল। শেষ সময়টা এসে তরীটা ঘাটে থেমেছিল। এটা হচ্ছে তোমার 1 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, পরিচয় আছে নাকি, যাবে কোনখানে? প্রশ্নটি কাদের? ভূমিষ্ঠ হওয়ার পর শিশু রবিকে যারা দেখেছিল এদের প্রশ্ন। অর্থাৎ রবি ঠাকুর যখন ভবতরীতে এসে থেমেছিল, তখন সেখানকার নরনারীরা এই প্রশ্ন করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যখন ভূমিষ্ঠ হয়েছিল, তখন যারা দেখেছিল তাদের এই প্রশ্ন। এবং তোমার রবীন্দ্রনাথ ঠাকুর যখন ভবতরীতে মানে শেষ সময়ে এসে থেমেছিল ঘাটে তরীখানা নিয়ে, তখন সেখানে যারা ছিল নরনারীরা, তাদের ছিল এই প্রশ্নটা। প্রসঙ্গটা উল্লেখ করো। প্রসঙ্গ, পৃথিবীতে জীবকুলের আসা যাওয়ার খেলা চলিয়েছে। এর অর্থ হচ্ছে এই যে জীবকুলে তোমার জন্ম হলেই মৃত্যু হয়, একদল আসে আবার অন্য দল চলে যায়। নাটকের মতো যেন শেষ হয়ে যায় এই জীবনটা। এইভাবেই নবজাতককে সবাই বরণ করে নেয়, আর মৃত ব্যক্তিদের শ্রদ্ধা সহকারে বিদায় জানায়। নবজাতক হয় পরিবারের সদস্য, আর মৃত ব্যক্তি তার নির্ধারিত স্থানে চলে যায়। এই প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এই প্রশ্নে খ নম্বর প্রশ্নটা। খ নম্বর প্রশ্ন, পৃথিবীর জীবকুলের প্রসঙ্গ উল্লেখ। পৃথিবীর জীবকুলে আসা যাওয়া লেগেই আছে, মানে জন্ম মৃত্যু। হ্যাঁ, একদল আসে অন্যজন চলে যায়, নাটকের মতো। নবজাতকদের আমরা কি করি? তোমার সবাই বরণ করে নেই, আর যারা মৃত ব্যক্তি তাদেরকে শ্রদ্ধা দিয়ে বিদায় জানায়। এবং নবজাতকের পরিবারের সদস্য তার মৃত ব্যক্তি নির্ধারিত স্থানে পরিবারের সদস্য হয়, আর মৃত ব্যক্তিরা যার যার নির্ধারিত স্থানে চলে যায়। এই প্রসঙ্গেই এই কথাগুলি বলা হয়েছে। গ নম্বর প্রশ্নটা হচ্ছে, বিষয়টি পরিস্ফুট করো। আমাদের শাস্ত্রে আছে, এক জন্ম কেটে গেলে জীবের গঙ্গা প্রাপ্তি ঘটে। যখন একটা জন্ম কেটে যায় মানে গঙ্গা প্রাপ্তি হয়, শেষ যায়, আর আরেক জীবদেহে ধারণ করে তার আবার আবির্ভাব ঘটে। তো মৃত্যুর পরে মানুষ কি বলে যে জীবনে আমাদের জন্মে জীবনটাই আরেকটা দেহে চলে যায়, কিন্তু আত্মা অবিনশ্বর, আত্মার কোনো বিনাশ নেই। মানুষ যেভাবে তার বস্ত্র পরে নতুন বস্ত্র পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক জীবদেহটি সেমন মৃত্যুর পর তার আত্মাটা আরেকটা দেহে প্রবেশ করে, তার আবির্ভাব ঘটে, আর আবার আরেকটা জন্মের আবির্ভাব ঘটে। নশ্বর দেহের মধ্যেই মৃত্যু ঘটে, কিন্তু তার আত্মার নয়। আত্মার কোনোদিনও বিনাশ হয় না। আত্মা এক দেহ থেকে অন্য দেহে চলে যায়। পৃথিবীতে আগত জীবদের সাদরে গ্রহণ করি।
তাই শিশুকেও সস্নেহে লালন পালন করলে জৈব বিকাশ ঘটবে। শিশু থেকে যদি তাকে সুন্দরভাবে লালন পালন করা যায়, তারও সুন্দর বিকাশ ঘটে। পৃথিবীতে শিশুর অজানা হাসি এইভাবেই খুঁজে নিতে হবে। এখানে যদি পরিস্ফুট করে বোঝানো হয়েছে শিশুর হাসিটাকে জন্মের পর তার হাসি দেখে তার সব কিছু বুঝে নিতে হবে। এইভাবেই আমরা তোমার রবি ঠাকুরের এই বিষয়টাকে আমি পরিস্ফুট করে দিলাম। ঠিক আছে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুটো প্রশ্ন দিয়ে দিলাম, আমি আবারও নেক্সট দিন আরও দুটো প্রশ্ন দিয়ে দেব। প্রশ্ন দিলে তোমরা আগে খাতায় লিখে নাও, তারপরে আস্তে আস্তে প্রশ্নগুলি শিখে নিও। গুড নাইট স্টুডেন্টস।